সে তো জল্পনাতে কল্পনাতে ভাবছে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতে রাখছে জড়িয়ে। মাঝে মধ্যে এই মানুষটা আমাকে সারপ্রাইজ দিয়ে সত্যি অবাক করে ফেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আবারও কে পুনম ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই যে আপনাদেরকে একটু আগে বললাম আপনাদের ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ দিল আবারও আজকে। আসলে মাঝে মধ্যে উনি আমাকে এই সারপ্রাইজগুলো দেয়, ছোটোখাটো হলেও আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে, ওর ব্যক্তিত্বগুলা। তো আজকেও ব্যতিক্রম না, উনি বিকেলবেলা হঠাৎ করে বলতেছে তাড়াতাড়ি রেডি হও সন্ধ্যার পরেই। তো আমি ভাবলাম কেন, তো বলতেছে বাচ্চাদেরকে নেওয়া লাগবে না, তুমি সহ চলো একটা বিশেষ কাজে। তো আমিও ভাবলাম কোনো হয়তো বা বাজার সদাই করবে কিংবা কোনো একটা কাজে। তো আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম। রিক্সাতে ওঠার পরে রিক্সাওয়ালা মামাকে বলতেছে, মামা চলেন পিঠা মেলায় যাব। আমি তো অবাক, আমি যে তুমি পিঠা মেলায় যাবা, বাচ্চাদেরকে নিলাম না, কেমন লাগে না, আমার কাছে ভালো লাগছে না, তুমি বাচ্চাদেরকে নিয়ে নাও। বলছে না আগে যেয়ে দেখি, এখানে নাকি প্রচুর ভিড়। তো আসলে আমি যেও আসলে অবাক হয়ে গেছি, সত্যি বাচ্চাদেরকে আনলে সত্যি এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক পেরেশানি হয়ে যেতাম। আর বাচ্চারাও আসলে ওভাবে করে মানে উপভোগ করতে পারতো না, কারণ এত ভিড় ছিল, মানুষের মানে ঠেলে ভিতরে ঢুকা যাচ্ছিল না, এত পরিমাণ মানুষ ছিল। দেখেন অনেক কষ্টে ভিতরে আমি পৌঁছাইছি। যাই হোক, এরপরেও ভালো লেগেছে। আর এখানে হচ্ছে নিত্য মানে অনেক হরেক রকমের খাবারের স্টল নিয়ে বসেছে অনেক আপুরা, বিশেষ করে মেয়েদের স্টল বেশি ছিল। তো আমিও এখানে একটু ঘুরলাম, টুকিটাকি খেলাম আপনাদের ভাইয়া সহ। যদিও বাচ্চাদের জন্য ওখান থেকে কোনো পিঠা বা কোনো খাবার জিনিস আনি নাই, কারণ আমার কাছে বাইরের জিনিসগুলো আসলে ওভাবে করে মানে আমার চোখের সামনে ভাজছে তো অনেকটা পোড়া তেলের উপরে ভাজা। আর এখানে হচ্ছে কেকগুলো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছিল। ছোট ছোট কাপ কেকগুলো 150 টাকা 100 টাকা বলতেছিল। তো আমার কাছে এগুলো আমার একদম ছোট, জানি না ক্যামেরায় কেমন আসছে, তবে অনেকটাই ছোট, আমার কাছে মনে হয় যেন বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। আর এই যে এখানে মোমোগুলা হচ্ছে বলতেছে এক একটা প্লেট হচ্ছে 200 টাকা 250 টাকা এরকম চাচ্ছিল। তো আমি আর ওভাবে করে আমার আসলে চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম, যে আমি যে জিনিসটা আমি বাসায় তৈরি করতে পারি সেটা কেন আমি এত টাকা দিয়ে খাবো, আর সেটা হয়তো বা মানসম্মত নাও হতে পারে। তো এই জন্য আমি ওগুলো আর খাই নাই। ওখানে হচ্ছে অন্যান্য পিঠা খেয়ে আমি হচ্ছে একটু একটা দুইটা ক্লিপ কিনেছি, আর বেশি একটা খরচ করাই নাই আপনাদের ভাইয়াকে। তো আপনাদের ভাইয়া হচ্ছে মেলা থেকে বের হয়ে আমরা হচ্ছে যে একটু টুকিটাকি বাজার সদাই করলাম, যদিও ভিডিওটা করতে পারি নাই। এই যে দেখেন বাজারের মধ্যে কিন্তু আমার মেয়েদেরকে খুশি করারও জিনিস ছিল, সেটা আপনাদের ভাইয়ার মাথায় থাকে। তো এই যে মুরগি, এই মুরগিগুলো হচ্ছে টাইগার মুরগি। তো এই মুরগিগুলো নাকি এক একটা মুরগি 7 কেজি 8 কেজিও হয়। তো আমার আসলে বাড়িতে গ্রামে গিয়েছি আর আমার মাকে দেখেছি এই টাইগার মুরগিগুলো কিনেছে এবং অনেক বড় হয়েছে। তো আমার কাছেও শখ জাগলো, আর আমার মেয়েদেরকে বলার পরে আমার মেয়েরা তো খুবই এক্সাইটেড, ওরা বলতেছে ওদের জন্য এনে দিতে এগুলা। তো আমিও আসলে যেহেতু খাঁচা 2টা আছে, খাঁচার মধ্যে পালতে পারবো সেজন্যই এনে দিলাম। আর এতটাই খুশি হয়েছে আমার মেয়েরা, তো আমার ওই যে নিতে পারিনি সেই দুঃখটা আর রইলো না আর কি আমার। যাই হোক, এরপরে হচ্ছে মেয়েরা ভুট্টা পছন্দ করে প্রচুর, কাঁচা ভুট্টা। তো এই যে ভুট্টা আনলাম 3টা, ওদের জন্য 3 বোনের জন্য 3টা সিদ্ধ করে দেব। আর এদিক দিয়ে হচ্ছে ওদের জন্য হচ্ছে চিকেন, লেগ চিকেনটা খুবই পছন্দ করে, থাই চিকেনটা খুবই পছন্দ করে। তো আমি কি করি, স্বপ্নতে গেলে আমি হচ্ছে এভাবে করে আর কি আলাদা আলাদা এই যে লেগ চিকেন হচ্ছে আনি আলাদা করে, কারণ বাচ্চারা চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে। আর স্বপ্ন বলেন আর মিনা বাজার বলেন, ওদের এগুলো আসলে খুব নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশ থাকে আর কি। তো কম্পেয়ার করলে আসলে একই পড়ে যায়। তো এখানে এমনি মুরগি কিনতে গেলে 200 টাকা কেজি, আর ওখানে 300 টাকা হচ্ছে আস্ত মুরগিগুলো। আর লেগ পিসগুলো নিয়েছে 280 টাকা কেজি, আর আরেকটা ছিল ওটা হচ্ছে 400 কত টাকা কেজি ছিল। যাই হোক, ওটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে সাবান নিয়েছি, ওইটাও 3টা কিনলে একটা আর কি ফ্রি। এই যে দেখেন লেগ পিসগুলো হচ্ছে 280 টাকা কেজি নিয়েছে আর কি। আর গরুর মাংস নিয়েছি, ওখানে হচ্ছে 775 টাকা গরুর মাংস। তো সব মিলিয়ে আসলে এখানে অনেকটা বাজারের দিক দিয়ে হচ্ছে। আবার মুরগির জন্য খাবার এনেছি 100 টাকার। তো ওরা তো ওই যে খাবারের দিকে কোনো খেয়াল নাই, উনিদের হচ্ছে মুরগি নিয়ে হচ্ছে খুব এক্সাইটেড। এই যে দেখেন আর কি লাগে বলেন, কোটি টাকা লাগে না ভাইয়ারা, অল্প কিছুর মধ্যেও কিন্তু